মশারিয়ে মুস্কি মুস্কি আসে এখানে তার পরিচিত বড় এক শিক্ষিত মানুষ তান বায়োডাটা দিরা ওই সময় মুস্কি মুস্কি আসে এই মানুষের চোখ পড়ছে ইশারা দিয়ে নিজেকে এলো তুই আসস কেন তুই তো আমার এখান তো বন্ধু কিতা মনে করস এই চাকরি পাইতাম নাই ওই রে ভাই 5টা পদল লাগি মানুষ দিলাইছে 5,000 কাগজ আর যে 5টা পাইতো এগুন তো তার আগে অলরেডি সবটা শেষ হইয়া আছে মাথা মনে বুঝাইতে পারছে এই 5টা চাকরি অলরেডি ওই গেছে অমুকে 5 লাখ অমুকে 3 লাখ অমুকে 13 লাখ টাকা 50 লাখ খাইয়া এই চাকরি বহুত আগে শেষ এমনি নদী দরখাস্ত লয় লিদা তো লইব এখন মানুষের বুঝ দিত আশা করি হোক কাছে ভিতরে ভিতরে জানা আছে না সে চাকরি হইব না হইব মাত্তা না ময়দানে মাসরত্ব ফিরিস্তা হল না শুধু মানুষেরত্ব জানা আছে খে জান্নাত যাইবা খে জাহান্নামও যাইবা খে জান্নাতি হইবা খে বেহেশতি হইবা খে দুজকি হইবা ইখান জেলা আল্লাহরও জানা আছে ওলা ফিরিস্তা হলেরও জানা আছে ইলা আমরারও জানা আছে জানা কিলা আছে একটু আগে বুঝাইলাম না যে অনেক কারণে গিয়ে বিষয়টা পরিষ্কার হয়ে যাব দয়া করে হোক এই বিষয়টা কি তো দিব প্রকাশ হয়ে যাব না হিসাব এই বিষয়টা প্রকাশ হয়ে যাব না তখন যেন যারে দেখবা এন বুঝি লাইবা ই মানুষ বেহেশতি না দুজকি তেয়ারবার খেনে বা আল্লাহ ইনা হাসরের বিচার আর ওখান টাঙ্গাইতা ই নাটক করতা এটা প্রশ্ন হয় না বিচার ও আমি কইছিলাম ময়দানে মাসরের এই বিচারটা আল্লাহ টাঙ্গাইব একটা মাত্র কারণ তৈল এদিন আমার নবীজির সামনে আল্লাহ সারা মানুষ জাতির সামনে দেখাইত শোনা ভাই নজরে হইতে মাথান বুঝরানি অনেক একটা কথা মনে হয়েছে হিসাবে হইলেই চাইছিলাম বাদ দিলেইতাম হইতাম না যে নবী ময়দানে মাসর ইল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আমার নবী ব্যতীত সমস্ত নবী রাসূল সাহাবী তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন সালফে সালিহিন গৌস কুতুব ওলিয়া আবদাল একেবারে যত মানুষ আছে সব মানুষের ময়দানে মাসরে থাকবো একটা কলিমা একটা বাক্য এই বাক্যটা কিতা ইয়া রাব্বি নাফসি দয়া করে জবান খুলিয়া হোক ইয়া রাব্বি দয়া করে জোরে হোক ইয়া রাব্বি নাফসি এর অর্থ কিতা হে আমার আল্লাহ আমার কি তুই হই না বাবা নিজের জান লিয়েও 12টা ও হাসরের ময়দানে জার্জির জান লিয়েও জার্জির চিন্তা জার্জির জান লিয়া জার্জির চিন্তা আল্লাহ আমার কি তৈব আল্লাহ আমার কি তৈব সব মানুষের একটাই আওয়াজ মা লাহা বাইরে কি তৈছে আজকে ওইল কিতা আমার কি তৈব আজ আমি কিতা করব আমার অবস্থা কি তৈব এই চিন্তা 24টা ময়দানে মাসরের সারাটা মুহূর্ত এই ময়দানে মাসরের একটাই আওয়াজ আল্লাহ আমার কি তৈব আমার ফয়সালা কি তৈব আমি কিতা করব আমি কই যাই ময়দানে মাসর একই সুরে চিৎকার মারিয়া মানুষে খালি খান্দিতেই থাকবো ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি খেয়ে ভাই মাতার হতা হওয়ার বালাবালি জিকাইবার কিচ্ছুর সুযোগ নাই সবার খালি একটাই চিন্তা কিন্তু এই দিন মহানবী রহমতুল্লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন নবীজিও কি ইয়া নাফসি হইয়া চিৎকার করবা না আমার নবী ইয়া হাবলি উম্মতি হইব কোনটা ইয়া হাবলি দয়া করে মাতো ইয়া রাব্বি হাবলি ইয়া রাব্বি হাবলি উম্মতি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমাটাই ব্যতিক্রম আল্লাহ রসুলের নিজের লাগে না খান দিয়া কইবা আল্লাহ আমার উম্মতর কি হইতা নাই সুবহানাল্লাহ এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ
ওয়াদা দিসলা দুনিয়ায় থাকতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, যত সময় আপনি খুশি হইছেন না অত সময় আপনার আল্লাহ আপনারে খুশি করতেই চাইবা, করতেই থাকবা, দিতেই থাকবা। অর্থাৎ আপনি নবী খুশ হইছেন না, আপনার আল্লাহ আপনারে খুশ করার লাগি একটা করার লাগি একটা করবা। নবী সুজা হইলেন ভাই জিব্রাইল, আমি অত সময় পর্যন্ত খুশ হইতাম না, অত সময় পর্যন্ত খুশ হইতাম না, অত সময় পর্যন্ত আমি খুশ হইতাম না যত সময় আমার একটা উম্মত দুজখ রইব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশ হইতাম না। আমার ভাই এখন আমি কয়েকটা মিনিটের লাগি একটা দৃশ্য সামান্য মনে করিতাম চাই। ময়দানে মাসর বালায় বাদে খালায় দোলায় দুনিয়ার জাত বর্ণ বর্ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ জাতি আসেনি না নাই? দয়া করে মাথকা আসেনি না নাই? ইনো একেবারে আদম আলাইহিস সালাম তুলে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় তাইছেন গেছে সব খাড়া হয়ে গেত। আল্লাহ আছে জুড়ে হকা খাড়া হয়ে গেত। ইনো সব আসেন, জেলা বালা মানুষও আসেন, ওলা খারাপ মানুষও, জেলা নবী রাসূল হল আসেন, ওলা তান্তানোর উম্মত হল আসেন, সব আসেন। ইনো সব মানুষের ভূমিকা আর আমার নবীর ভূমিকা, সব মানুষের অবস্থা আর আমার নবীর অবস্থা, সব মানুষের স্থান আর আমার নবীর স্থানটা কেমন ব্যতিক্রম। সেনেই মাথা নাই মাতিলাম বাক্কার দুঃখে মাথায় গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে পরওয়ারদিগারে আলমে ওই দিন কিভাবে দেখাইব, এই দিন মানুষে বুঝিয়া নিতে পারবো। বহুত মানুষের আফসোসের কারণ হয়ে যাব, আক্ষেপের কারণ হয়ে যাব। হায় রে হায়, যদি বুঝতাম, যদি জানতাম ই নবীর এত দাম হইব তে দুনিয়ায় থাকতে ও নবীর উম্মত হইয়া ই নবীর লোক ধরিয়া আল্লাহর গুলামি করিয়া সফল জীবন লিয়া দুনিয়াতে নাই। কিন্তু এদিন বস্তাইয়া কোনো না খানে আইব। আবু জেহেল তো থাকবা না, থাকতা নাই। আচ্ছা সাহেব এখন ময়দানে মাশর আল্লাহ আমার নবীরে হাউজে কাউসারের অধিকারী বানাইবানি? দয়া করি মাত্রা নাই, বানাইবানি? আল্লাহ নবীর এত পবিত্র হাউজে কাউসার দিবানি? দিবা তো? ই নবীরে হাউজে কাউসার কিতার লাগি দিবা? নবী দেখার লাগি না নবী খুশি হইয়া তার উম্মতরে পান করাইবার লাগি? মাতকা নবীরে দিবানি খালি দেখার লাগি না তার উম্মতরে খাবাইবার লাগি? কারেন্টের জ্ঞান নাটক শুরু করছে। কি মিস কল দিয়ে লক্ষ্য হাসরের ময়দান একদিকে রহমতুল্লিল আলামিন তার উম্মতুল লাগি পেরেশান হইয়া আল্লাহর দরবার তুনে হাউজে কাউসার আল্লাহর কাছে চাইয়া যখন পাইবা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজন হলরে নবী ডাকি ডাকি হাউজে কাউসারের পেয়ালা ফুল দিবা। আল্লাহর নবীর মায়ার উম্মত হলরে আল্লাহর নবী হাউজে কাউসার পান করাইতে থাকবা। ই হইল এক অবস্থা। কিন্তু এই ময়দানে মাশরের মাঝে আরো কঠিন এক অবস্থা হইল। এই দিন এই ময়দানে মাশর মানুষের তো কঠিন পরিস্থিতির সম্মুখীন হইছে। একদিকে এত দূরের সূর্যটা মাথার মাত্র আধা তুফরে, এই সূর্যের তাপ জমিনে পড়তে পড়তে এই জমিনের গরম এত বাড়ছে। লুহা বা তামা যেভাবে গোলার বাদে আগুনের মাঝে গোলানির বাদে জ্বালানির বাদে যেভাবে গলি যায়, মোমে দিলে আগুন বাদে গলি যায়, ঠিক জমিনটা সূর্যের তাপে গলি যাইব। এত ভাবে মানুষটা পেরেশানির বাদে মানুষ জাতি পড়বো না, পাও রাখার সুযোগ জমিন হইব, আসমানে জমিনে চিৎকার করব। একদিকে মানুষের পেরেশানি হইলে পাও রাখতে পারেন না, অন্যদিকে পিপাস আসতো। এর মাঝে ময়দানে মাসর কঠিন একটা আওয়াজ বাসিয়া আইছে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই আওয়াজটা দিছেন কে? আল্লাহ। যেখান জানো উলামা হযরতরে এই আওয়াজটা আল্লাহ খুব খুশি মনে শান্ত মনে দিন না। এদিন করি আওয়াজটা আমার আল্লাহ বড় গরম হইয়া, বড় রাগ করিয়া, বড় গুসা করিয়া আল্লাহ সারা ময়দানবাসীরে শুনাইয়া হইবা, লিমানিল মুলকুল ইয়াউম, খাও আজকে বাদশাহী খা। কোন বাবর বেটার ক্ষমতায় দিত নাই, কইতা যেন আল্লাহ
ইয়া আল্লাহ তোমার জাতর বাদশাহ আজকে আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, তুমি তো আজকের দিনের বাচ্চা। ই কথা আন হইবার মতো সাহস কোন সাধারণ মানুষের তো নাই। কোন নবী রাসূল পর্যন্ত তত্তরাইয়া হাসতে থাকবা, ডরাইয়া খেউ জবান তনে আওয়াজ বার করতে নাই। হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর এই পরিস্থিতি কাটিয়া যাইব। একদিকে ময়দানে মাশরের সূর্যের গরম, পান মাটির ভাও রাখা যান না, আগুনের মতো গরম। অন্যদিকে আল্লাহর এই কঠিন আওয়াজ শোনার লগে লগে মানুষ খানতে খানতে ময়দানের মাঝে পেরেশান হইয়া কান্দিতে কান্দিতে চক্ষু দিয়া মানুষের পানি বার হইব, রক্ত বার হইব, জীবাণুগুলা বার হইব, শুকনার মতো শুটকি হইয়া ময়দানে মাসের মানুষ কান্দিতে থাকবো। কোন অবস্থাতে খান্দন বন্ধ না, কোন অবস্থাতে ময়দান শান্ত না। এর বাদে আমার আল্লাহর পক্ষ থেকে স্বয়ং আল্লাহ আবার আওয়াজ দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আজকের বাদশাহী আমি আল্লাহ। খেমা তাইতে আজকে যাও, খেমা তাইতে আজকে যাও, মাথাও কি আজকে বাংলাদেশের এই মাথাইতা, আমেরিকার এই মাথাইতা, ফেরাউনে মাথাইতা, নমরুদে মাথাইতা, দুনিয়ার বড় বড় কাফির মুশরিক হল আজকে খেয়াল পাওয়ার চলেন না, এরা তো চলেন না। বাবা আদম আলাইহিস সালাম চলে নিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গাম্বর হল ময়দানে মাশর, এরাও আজকে দৌড়াইয়া কিচ্ছু মাথাত নাই। এদিকে ময়দানের এই পরিস্থিতি, এত কঠিন অবস্থা, নবীর উম্মত হল জমা হইয়া নবী অগলরে তালাশ করা শুরু করবা। আদম নবীর কাছে গিয়া কইবা, নবী গো আপনি আল্লাহ আসতে আল্লাহর ওখান থাকা হয় দুজখ যাইতাম, দুজখ যাইগি, যদি তকদিরে ব্যস্ত যাইতাম ব্যস্ত কেন যাইগি, আল্লাহ বিচার করিয়া আমরা এক সাইড লো আইলকা, ই ময়দানও আর কষ্ট সহ্য আনলা। আদম আলাইহিস সালাম আপনি সুপারিশ করক্কা, আল্লাহ বিচার খান আরম্ভ করিতা। আল্লাহ নবী আদমে কইবা, মা আল্লাহা ই কাজের যোগ্যতা আমার মাঝে নাই, ইকান আমি কইতাম পারতাম নাই, কারণ আমিও বিশেষ কারণে আল্লাহর কাছে লজ্জিত, আমি কইবার মতো সাহস নাই। যাও তুমি তাই ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী কইবার না আমি কাজের যোগ্যতা রাখি না, আমিও বিশেষ কারণে আমি আল্লাহর কাছে দৌড়াত, আমি জিজ্ঞান পারতাম না। যাও মুসা নবীর কাছে, মুসা নবী কইবা আমি পারতাম না। যাও ঈসা নবীর কাছে, ঈসা নবী কইবা আমিও পারতাম না। ঈসা নবী পরামর্শ দিবা, ও নবীর উম্মত হল খেয়ার কাছে কি আজকে লাভ হইতো নাই। যদি তোমরা এই কথারে মঞ্জুর করাইতে চাও, একমাত্র এক ব্যক্তি আছেন আর সে আজীবর ছায়ার নিচে, যেই নাই ময়দানে মাশরের লক্ষ লক্ষ বছর ধরিয়া নিজের চিন্তা না করিয়া উম্মতের খান্দল খান দিতে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কাছে যাও, এন্ডে গিয়া খুশি করিয়া এন্ডে সুপারিশ ধরো। এই যদি আল্লাহর কাছে কইলেন, আল্লাহ আজকে তান কথা শুনিবে। আমার ভাই হল বন্ধু হল, আমার ভাই হল বন্ধু হল, রহমতুল্লিল আলামিন হুজুরে পুরনুর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইবা গিয়া নবীর উম্মত হল জিখাইবা, তুমি তাই কিতার লাগি ইয়া রাসূলুল্লাহ ময়দানের এই কঠিন পরিস্থিতি আর সহ্য আনলা, কান্দিতে কান্দিতে অবস্থা খারাপ। নবী গো একদিকে ময়দানের গরম, অন্যদিকে আল্লাহর কাহারিয়তের গরম, এই কঠিন পরিস্থিতি আমরা নবী আল্লাহর কাছে গেছিলাম, সবে আমরা রে ফিরাইয়া দিলাইছেন। আপনি নবী আল্লাহর কাছে ওখান থাকা, আল্লাহ বিচারের খাম খান আজকে আরম্ভ করছে। বুঝিয়া তাহলে জবাব দিতেই, এদিন আমার নবী ময়দানে মাশর নবী আল্লাহর উম্মত আল্লাহরে ফিরাইয়া দিলাইবা না আমার নবী এই দিন উম্মত আল্লাহর লাগি আল্লাহর দরবারে হাজিরি দিবা। মাতকা হুজুরে ফরমাইন, ওই সময় আমি আল্লাহর দরবারে সেজদাত পড়ে যাই, ওই সময় আমি নবী আল্লাহর দরবারে সেজদাত পড়ে যাই। সেজদাত পড়ার বাদে আল্লাহর দরবার থেকে আওয়াজ আইব, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনি মাথা উঠাই লাগবা, কারণ আমি আল্লাহ ওয়াদা দিছি এই জমিনের মাঝে, আমি আল্লাহ আপনারে ওয়াদা দিছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে খুশি করার ওয়াদা আমি আল্লাহ দিছিলাম। আমি আল্লাহ আজকে কইয়া মাথা উঠাই লাগবা, আপনি সুপারিশ করতে থাকুক, আপনি কইতে থাকুক, আজকে আপনার খোয়ারে আমি আল্লাহ মঞ্জুর করুন। এদিন আমার নবীর উসিলায় ময়দানে মাসর মানব জাতির লাভ হইব না ক্ষতি হইব? কিতা লাভ হইব? বলে সবচেয়ে বড় লাভ হইব আমার নবীর উসিলায় আল্লাহ ময়দানে মাসরের বিচারের উদ্বোধন করবে। না বাবা এন জুড়ে কইতে হইব সুবহান। এর বাদে বিচার শুরু নি? জি না, জি না। আল্লাহ কইবা হাবিব আপনি যখন কইছেন বিচার আরম্ভ করি দিম, তবে এর আগে আমি আল্লাহ এই বিচারের কাজ আরম্ভ করার আগে আমি আল্লাহ ময়দানও আজকে সমস্ত মানব সন্তানরে আমি দেখাইতাম আপনি নবী আমার কেমন মায়ার, আপনার শান আমি কেমন উফরে দিয়ে উঠেছি, আজকে আমি আল্লাহ দেখাইতাম। ও আমার আল্লাহ অর্ডার দিবা মাকামে মাহমুদ নামক সম্মানিত আসন আনিয়া ময়দানে মাসর আল্লাহ হাজির করাইবা। সুবহানাল্লাহ। ওয়াদা আমার আল্লাহ নবীরে দুনিয়ায় থাকতে দিছেন, দয়া করে হোকা দুনিয়ায় থাকতে দিছেন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আয় আমার হাবিব অচিরেই আপনার আল্লাহ আপনারে মাকামে মাহমুদ অধিষ্ঠিত করবা। আল্লাহর হুকুম হয়ে যাব ময়দানে মাসর মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ সম্মানিত একটা আসন, যে ময়দানে মাসর একমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগি আমার আল্লাহ এই আসনটা তৈরি করাইবে। সুবহানাল্লাহ। এই দিন আমার নবী এই সম্মানিত আসনে উঠিয়া বইবা। সুবহানাল্লাহ। হইতা নাই প্রশ্ন আনানি কেনে বইবা না কিতাল লাগি বইবা, মনে মনে একটা প্রশ্ন আনাই সামনে। ও দিন আমার আল্লাহ ও কারণে বইবা যে নবী আপনারে আমি আল্লাহ কেমন ভালোবাসি, আপনারে আমি কেমন সম্মানী বানাইছি। দুনিয়ায় তো নেক কাফির বেঈমানে বুঝছিল না, দুনিয়ায় আপনার উম্মত নাম লইয়া বহুত সম্ভক্ত হলে ওয়াজর মঞ্চে উঠিয়া হইছে। ময়দানে মাসরে নবী আবার কাকে কি করবেন, নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন তার চিন্তা তিনি ব্যস্ত। ও আমরা দেশের মূল্যায় হয়েছে, আমরা দেশের দেখতেকার মূল্যায় হয়েছে। নবী জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন, নবী তার চিন্তায় তাই ব্যস্ত থাকেন। এদিনই মূল্যাও থাকবো, কিন্তু ময়দানে মাস মাত্রা নাই। আবু জেহেল মাতকা এজিদ এজিদ না থাকতো না, এজিদ থাকবো নি? এজিদের যেগুনতে কারবালার ময়দানে নবীর আওলাদ দখলরে টুকরা টুকরা করছে, ইটা থাকতা নাই? হ্যাঁ মাশাআল্লাহ। একটু আগে যে হাউজে কাউসার কইছিলাম, এই হাউজে কাউসারের খবর যখন ময়দানে মাসরে পৌঁছিব, হাসরের ময়দানে যখন পৌঁছিব যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ময়দানে মাসর আল্লাহ জান্নাতি পানীয় হাউজে কাউসার নামক নিয়ামত দেওয়া শুরু হয়েছে, তখন এই খবর পাইয়া হাসরের ময়দানের সমস্ত হাসরবাসী হাউজে কাউসারের লাগি দৌড়া গেল। কিতার লাগে একদিকে নিচের গরমে সহ্য আল্লাহ, অন্যদিকে চিৎকার করতে করতে গলা শুকাই গেছে, মাথার উপর সূর্য গলা শুকাই গেছে, বুক কি শুকাই গেছে। কঠিন পরিস্থিতি, এমন পিপাসার্থ হইছে মানুষ শান্তিতে শান্তিতে ফাটাইয়া গোলা বাটাইয়া খান দিয়াও ময়দানে মাসর পিপাসা মিটাইবার কিচ্ছু নাই। হঠাৎ করে যখন খবর পাইব কেউ যে অমুক জায়গাত রহমতুল্লিল আলামিন হাউজে কাউসার দিরা, ই খবর পাইয়া একেবারে সবে দৌড়া আরম্ভ করবো যে হাউজে কাউসার খাই লাইতাম। আবু জেহেল মনে করেন আবু জেহেল গেছে কি নবীজির হাউজে কাউসারের সামনে গিয়ে হাজির হয়েছে। এজিদও গেছে নবীজির হাউজে কাউসারের সামনে। মানুষ 1000, 2000, 1 লাখ, 2 লাখ নিনা সারাটা ময়দানের বাসিন্দা হল। সারা আসরের ময়দানের মানুষ নাই, যে জায়গায় পানি দেওয়া ইনোর বিড় গুজরাত দূর তো নেই,
দূর তো নে আবু জেহেলে দেখবো এত সম্মানী এখতিয়ার বইয়া একজনে হাউজে কাউসার বাটতে আসেন ওই সময় বাল্লা করি চাইয়া যেমনে দেখবো হইবরে চকত বেড়া লাগলো না হাসাও দেখি ই তো লাগে আব্দুল্লাহর হুয়া মোহাম্মদুল্লাহ বাল্লা করি চৌকু খুশিয়া এর বাদে বলে চশমা আসেনি ওখানে পাল্লা ওখানে লাগাইলা বাল্লা করি চৌকু খুশিয়া গিয়া দেখি দেন হইবরে মোহাম্মদ খেনে মোহাম্মদ রে তো অত্যাচার করলাম মোহাম্মদ নমাজে লাগার বাদে বর্ণিয়া উঠোর বর্ণিয়া উঠলে তুই মারার লাগে চক্রান্ত করিয়া 100টা উঠ পুরস্কার ঘোষণা করলাম মারার লাগে চক্রান্ত করিয়া দারুণত বৈঠক করিয়া সারা গোর বেড়া দিলাম মারার লাগে চক্রান্ত করিয়া হত্যার হুমকি দিয়া দেশ ত্যাগ করাইলাম অতটা করাইলাম রে আর ও মোহাম্মদ দেখিয়া আজকে হাউজে কাউসার ভাটা হিবাদি পানির লাগি জান বারোই যায় যায় এজিদের সাঙ্গ বাঙ্গ সব জানোর জ্বালায় যদি বেহায়ার মতো দিয়ে হতবার খুঁজিও লাই মাতো হতবার যদি দূরত নৌকার খান্দাতিয়া যদি খুঁজি লাই তো হাউজে কাউসার ফাইলিব নানি মাতলা না খেল শোনা ভাই এনে জুড়ে হইতে কাফিরুল লাগি হাউজে কাউসার হালাল নি মাতকা কাফিরুল লাগি হাউজে কাউসার দিবানি এই সময় হাউজে কাউসার পাইবনি হায় হায় এই দিন আফসোস করিয়াও কোন লাভ হবে না এটা হিসাব মিলাইয়া লোক ধরেন যেন ও যে বেহায়ার বাচ্চা হইল নবীর মা বাপ দুজকি আমি গত বড় দিন ও বিষয়টারে একটু নিজে নিজে চিন্তা করলাম যে আমার লাগান উরু মানুষ তো বড় আলিম নাই ইলা বড় দলিল হইতে পারতাম না কিন্তু আমার নিজের বিয়াখলর আকল দিয়ে একটা জিনিস বার করলাম ইনো বহুত আলিম ওগল আছেন এই কথা আন্দি একটু চিন্তা করেন মানুষের নামর মাঝে অত্যাচার মানুষ বেশি না দুজকি কিছু বোঝা যায় না নি ভাই দয়া করে মারতেই কিছু বোঝা যায় না কেউ যদি অন্য হয় জন্টু রায় বিশ্বাস মাত বুঝছই না জন্টু রায় বিশ্বাস এখান হইলে কিতাব বুঝা গেল খুব নমাজি মুসলমান না বাবা এর মাত্রা না কিতাব বুঝা গেলে আমরা জ্ঞাতি মানুষ আমরা ধর্মের মানুষ না অন্য কোন ধর্ম বেলারানী দাস হ্যাঁ নামেও তো কিছু বুঝা যায় না নিজেই মানুষটা বাটিয়ালি না উল্টা মাতকা বুঝেন বিয়াখলর বিয়া হইলে উঠিয়া নবীর মা বাপ দুজকি আমি কই রে বৈঠল অন্তত কি একটা সাধারণ মানুষটা জিকাইল তো মুসলমানের নামর মাঝে তো গ্রাম মিলে যে কোন মানুষটা আল্লাহ আর কোন মানুষ দুজকি মাতুল্লাহ আমার নবীর বাবার নাম কিতা আছিল সাহাব না বাবা ইন জুড়ে কইছিল না এবার তার সবাই জুড়ে হোক নবীর বাবার নাম কিতা আছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জবান খুলিয়া হোক হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারো লাগাইছেন বহুত উলামা ইকরাম খাজা আব্দুল্লাহ মাতুদরানি তে আব্দুল্লাহ নামটা বালা না খারাপ কেমন বালা খুব বালা হইল তো নাই স্বয়ং নবী দিয়া ফরমাইছেন আল্লাহর কাছে দুইটা নাম পছন্দনীয় সুবহানাল্লাহ আল্লাহর কাছে পছন্দ সবচেয়ে বেশি দুইটা নাম পছন্দ সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ দুইটা নাম একটা নাম হইল আব্দুল্লাহ আর একটা নাম হইল আব্দুর রহমান সুবহানাল্লাহ একটা নাম আব্দুল্লাহ আর একটা নাম আব্দুর রহমান একটু হিসাব মিলাপ করেন আব্দুল্লাহ বলে যিনি আল্লাহর গোলাম সুবহানাল্লাহ কইতা নাই স্যার আব্দুল্লাহ যিনি আল্লাহর গোলাম আর আমার নবীর বাবা আব্দুল্লাহ ও ব্যক্তি যেই না স্কুর যুগ নাই হৌ যুগ যে যুগ মক্কার কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি আছে আমার নবীর বাবা ও ব্যক্তি
যে ব্যক্তির যুগ জাহিলিয়তের চরম পর্যায়ের অন্ধকারাচ্ছন্ন নামিয়ে আইছিল, মানুষ গুনাহ বলতে কিচ্ছুরে বুঝতো না, দুনিয়ার যত নিকৃষ্ট কাম আছে সবটিরে মানুষে স্বাভাবিক মনে করিয়া করছে। হও যুগ আপন ছেলে মার ইজ্জত নষ্ট করলো ইকটারে লজ্জার বিষয় মনে করছে না। হও যুগ হযরত আব্দুল্লাহর নামটা আব্দুল্লাহ আছিল, হও সময় তার ভিতরতে দিনের উপরে টিকিয়া থাকার কারণে আল্লাহর গুলামির স্বেচ্ছায় বরণ করিয়া নিছে। সুবহানাল্লাহ, বড় করে কইতো সুবহানাল্লাহ। আমার কথা কান বুঝরা নিছা, আমার কথা বালা করি হকা রহমতুল্লিল আলামিনে তান বাবার নাম লেখছেন না নবীর দাদায় তান ছেলের নাম রাখছেন? খে দূরে মাতো কা আমার নবী রাখছেন নি তান বাবার নাম? আপনি আমি রাখছিনি? খে রাখছেন নবীর দাদা সাহেব। বলে দাদা সাহেবের নাম কি তা ও বেটার নাম দেখলে বুঝা যাইব বেটা মনে করে ও মূর্তি পূজারি আসলা মাতলা না সাহেব। আমি আগে কইছি এখন কই আর আমি বড় আলিমও নাই কোনো মূর্তিও নাই হতুয়া দিয়ার না, কিন্তু আমি গত পরশু দিন রাত্রে আখটা আমার মাথা তাইল বলে রে যে জানোয়ারের বাচ্চা কই নবীর মা বাপ দুজকি ওগুর তো নিজের বিবেকর মাঝে একটু কাটতো আছে বলে জাহিলিয়তের গুর অন্ধকারের যুগ আল্লাহ নবীর বাবার নাম আছিল হযরত আব্দুল্লাহ, আর যে নামটা হৌ জমানাত আছিল নবী দুনিয়ায় তাইবার আগে তুলে যে জমানাত আব্দুল্লাহ আছিল, আমার নবীর গেছে আল্লাহ কইরা আমার হাবিব আল্লাহর জমিনের মাঝে আমি আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় আমার কাছে দুইটা নাম, একটা হইল আব্দুল্লাহ, একটা হইল আব্দুর রহমান। জুড়ে কই সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি? নবীজির দাদা সাহেবের নাম কিতা আছে? জি মাশাআল্লাহ, নবীজি দাদা সাহেব আসলা খাজা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব খে আসলা বলে রবির বাজারের এক দোকানদার? জি না, কাবা শরীফের মুতাওয়াল্লি। শোনা ভাই নজুরে কইতে সুবহানাল্লাহ। নবীর দাদা খে আসলা ফক আব্দুল মুত্তালিব সাহেব খানা কাবা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের খাদিম। জুরে কই সুবহানাল্লাহ। আর জেসা মেসা খাদিম নাই, এই না সফল খাদিম আসলা যারা তো মক্কা শরীফের বড় বড় ঘটনা হল সফল ভাবে কামিয়াবি হাসিল করছে। সুবহানাল্লাহ, জুরে কই তুই সুবহানাল্লাহ। নবীর নানার নাম কিতা আছে? আত্মা মনে হইল নবীর নানার নাম কিতা আছিল? বলে নবীর নানার নাম আছিল আব্দুল ওয়াহাব। সুবহানাল্লাহ। নবীর নানার নাম কিতা আছিল? আব্দুল ওয়াহাব। তাইলে বুঝা গেল যে নানা যে হৌজওয়ানা তো আল্লাহর গুলামির জিন্দগির নাম, যদিও ইসলামের প্রচার প্রসার আছিল না, কিন্তু ভিতরতে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে তারা নামর মাঝেও ইসলামের গ্রান আছে না নাই? আতুলিয়া কইতে আছে না নাই? আছে না নাই? আমরা দেশ বিধর্মী বই নকলার নাম আমেনা, না মুসলমানের বইন্তর নাম আমেনা? শোনা ভাই নজরে কইতে আমরা দেশে ইহুদি না যারা খ্রিস্টান বৌদ্ধ এরা মেয়েগুলোর নাম আমেনা রাখে, না মুসলমানের মেয়ের নাম আমেনা রাখে? নাম নবীর মার নাম কিতা আছে? হ্যাঁ হযরত আমিনা। এই আমেনা ও আমেনা নাইনি যে আমেনার কথা আল্লাহ তৌরিত কিতাব ইনজিল কিতাব সহ, তৌরিত ইনজিল জবুর সহ 100 সহিফার মাঝে আমার নবী দুনিয়ায় তাইবার আগে নবীর নাম, নবীর মার নাম, নবীর বাপর নাম, নবীর দাদার নাম সারা বৃত্তান্ত স্বয়ং আল্লাহ আসমানি কিতাব নাজিল করিয়া রাখে। এখন আমার বুঝিয়া থাকলে জবাবটা একটু নবীর মা বাপ দুজকি এগুলো ইমান রয়েছে তো, আর রয় যদি তার লোক ধরে জানে, কারণ কুবংশ লোক ধরলে কুবংশ ঠিক না? ঠিক না? হুকন দিয়া যে খাইব তার হাত উঙ্গিলে বিরানির গ্রান মিলব তো মাত্রা নাই তো হকা ইটার নাড় বড় বসাই দিছে নিতাই হুকন মার কেউ যা ঠিক না? ঠিক না? আল্লাহ মাফ করতো তো খবিস হইলে
ইতা মাত মুখে দিবার আর নাইলে আর কোনো বিষয় হাসনা বেড়া বেয়াদব উঠিয়া আরম্ভ করে দিলেন নবীর মা বাপ দুজকি কিয়ামতের দিন নবী কাউকে সাহায্য করবেন না, নিজেই জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে ও তার একটু হিসাব করে চলার দরকার আছে না নাই? আমার ভাইয়ের আমি অনেক দূরে যাচ্ছি, আমার মূল বিষয়টা তুইয়া আমি যে উদ্দেশ্যে মাঠ শুরু করছিলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা দেখাইবার লাগি আমার আল্লাহ হাসরের ময়দানের বিচার টাঙ্গাইবা। সুবহানাল্লাহ। এই দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যেন ময়দানে মাহশর মাকামে মাহমুদের অধিকারী বানাইবা। এই দিন আল্লাহ যদিও চাইতা তাইলে জান্নাতি অল্লারে জান্নাত দিলাইতা, জাহান্নামী অল্লারে জাহান্নাম দিলাইতা। তে আমার আল্লাহ খেনে ই মিজানের আল্লাহর ফুল সিরাতর ফুল আর এইসব ঘটনা ঘটাই বলে সারা সার মর্ম হইল এই দিন সমস্ত অনুষ্ঠানের মূল কারণ হইয়া থাকলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও নবীর ইজ্জত আজমত শান মান আল্লাহ সারাটা জাহানের মানব সন্তানরে আমার আল্লাহ দেখাইব। জুরে কোন সুবহান। এখন বুঝিয়া থাকলে হকা ই নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত না নিয়ামত নাই? জুরে হকা ই নবী সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত নি? জুরে হকা নিয়ামত নি? আর ভাগ্যবালা ও নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে। জুরে হকা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরারে বানাইছেন। আমরার তকদির বালা না খারাপ? পাত্তালায় বালা না খারাপ? বালা বালা যদি এই বাল্লারে অন্তত আরো একটু বাল্লা দিয়া ইকান্ডে বাল্লার উপরে বাল্লা বানানির দরকার নি না দরকার নাই? ও আমি শুরু করছিলাম যে কথা দি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা রজব শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। রজব কার মাস? আল্লাহর 12 মাস আল্লাহর মাস, রজব আল্লাহর মাস বলে বিশেষ একটাই কারণ যে নবীর লাগে আমার আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত। ও নবীরে আল্লাহ জমিন তনে উঠাইয়া আল্লাহর কুদরতি সিংহাসন আর আল্লাহ রব্বুল ইজ্জতে নবীরে দুনিয়ায় তনে নিয়া আল্লাহর দিদার দিয়া ই জমিন তনে নিয়া যে খুশি করছিলা, যে মাসটা আছিল এই মাস আছিল রজবর মাস। আর এই মাস ও তারিখের কারণে রজবর ভিতরে পড়ার কারণে এই তারিখটা সারাটা রজব মাসে আমার আল্লাহ বরকতি বানিয়ে গেছে। আমরা এই মাসে বরকত তালাশ করতাম না করতাম না? ও আমরা মেরাজুন নবী পালন করি, খালি মেরাজুন নবী না, সাথে সাথে এই মাসে আমরা নেকির খাম যতদূর পারি আস্তে আস্তে করা শুরু করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও শাবানু শাহরি, শাবান হইল আমি নবীর মাস। মাত্র আইস্তনে 3 দিন 2 দিন বাদেও শুরু হয়ে যায় শাবানের মাস। শাবান মাস নবীর মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কইলা শাবান আমার মাস। অনেক কারণ হইতে পারে, এর মাঝে একটা বিশেষ কারণ হইল আমরা জানি পরওয়ারদিগারে আলমে আমার নবীরে যে নিয়ামত দান করছেন মহব্বত ভালোবাসা, এই ভালোবাসা বা মহব্বত নামক নিয়ামতটা আমার নবীর ভিতরে অপুরন্ত অসীম নিয়ামতের অধিকারী আল্লাহ আমার নবীরে বানাইছেন। কিন্তু সারা সৃষ্টি জগতের সব কিছুর চেয়ে নবীর ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা খাল লাগি বলে নবীর উম্মতর লাগি। দুনিয়ার মানুষে ভালোবাসে, কোন মানুষে টেকারে, কোন মানুষে গাড়ি রে, কোন মানুষে বাড়ি রে, কোন মানুষে নারী রে, কোন মানুষে দুনিয়ায় চাকচিক করে বিভিন্ন তারে মানুষে ভালোবাসিয়া ওগুলা পাইতে চায়। ঠিক না? ঠিক না? নবীর দেখে গাড়ি 100টা নিয়ে দিন নবী খুশি হইতা না, বাড়ি 100টা দিন খুশি হইতা না, দুনিয়ার সম্পদ দিন খুশি হইতা না। লেতে নবী কোন বালা বেশি খুশি হন? যে সময় নবী হন আমার কোন উম্মতরে আমার আল্লাহ মাফ করে দিলাইছেন, আমার নবী তখন খুশি হয়েছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় একদিন রাত্রিতে আমি আমার বিছনাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হারাইছি, অর্থাৎ নবীজি বিছনাত নাই। আমি তালাশ করিয়া বারইয়া জান্নাতুল বাকিত গিয়া নবীজি রে পাইলাম। নবীজি দোয়া ফরমাইলা, দোয়া শেষ করিয়া আল্লাহ রাসূলে
আমার দিকে ফিরিয়া কইলা আয়েশা তুমি কিতা মনে করো আল্লাহ আল্লাহ রসুলের তোমার উপরে জুলুম করছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন এই কথা কইন আম্মা জান আয়েশা সিদ্দিকা এখন ইয়া রাসূলুল্লাহ আমি ইকান মনে করছি না, আমি মনে করছি আল্লাহ রসুল হয়তো অন্য কোনো বিবির ঘরে তশরিফ নিছেন। হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় আয়েশা গো জিবরাইল আইয়া আমারে শুভ সংবাদ দিলা ইয়া রাসূলুল্লাহ আপনি তশরিফ উঠাও কা আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে রাত জমিন আর আসমান আইয়া জগৎবাসীরে ডাকিয়া মাহফিল লাগিয়া আল্লাহ ঘোষণা দিছেন ও আয়েশা আমার আল্লাহ আজকে রাত এত দয়া করলা বনি কালব বনি কিলাব বা বনি কালব এই গোত্রর মানুষের যত হাজার বকরি চড়ায় যত হাজার বকরি রাখে ও আয়েশা আজকে রাতকুর খাতিরে বনি কালবর যত হাজার বকরি আছে তারা শরীরে যত পশম আছে এর চেয়েও অধিক উম্মতরে আমার আল্লাহ আজকুর রাতকুর খাতিরে মাফ করিয়া দিবেন। এই রাত কোন রাত? এই রাত হইল লাইলাতুল মুবারাকা, এই রাত নিসফে শাবানের রাত, এই রাত হইল সব বরাতর রাত, সবে বরাতর রাত। সুবহানাল্লাহ হইতা নাই? এই রাত কোন রাত? সবে দয়া করে জবান খুলিয়া হোক এই রাত কোন রাত? সবে বরাতর রাত। প্রথমত পাইলাম নবীজি এই রাত জান্নাতুল বাকির জিয়ারত করছেন। দয়া করে হোক কিতা করছেন? জিয়ারত করছেন। জিয়ারত কিতার লাগি করি আমরা উম্মতে মুহাম্মাদির আল্লাহ রসুলের পয়লা জিয়ারতর নিষেধ দিছা বাদে আরবার জিয়ারতর তাগিদ দিলা নবীজি। নবীজি ফরমাইলা তোমরা জিয়ারত করিও কারণ জিয়ারত করলে মানুষের মৌতর কথা স্মরণ হয়। জোরে কই না সুবহানাল্লাহ। কিতার কথা স্মরণ হয়? লেখেনে যখন কোনো মানুষ যখন কোনো কবরস্থানের খান্দার যায় তখন এই মানুষটা গিয়ালে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি কইয়া এর বাদে যদি তুরা বেশ তিলাওয়াত করে দুয়াটা হাত তুলিয়া ও মানুষটারে সামনে রাখিয়া আল্লাহর বন্দা আল্লাহর কাছে রুনাজারি কান্নাকাটি করে আর ও কথা কয় আল্লাহ তোমার বন্দারে মাফ করে দাও। যদি সন্তান হইয়া মা বাবার লাগি দোয়া করে তখন তার চক্ষুর সামনে মা বাবার আচার আচরণ চলা ফিরা খাওয়া আটা সব কিছু বাসিয়া উঠে নিল। দয়া করে মাত্রা নাই বাসিয়া উঠে নিছে এখন বাসিয়া উঠে নবীজি বুঝাইতা যাইছেন তোমরা জিয়ারত করা হইলে যখন তোমরা ইতার কথা তোমরা চকুর সামনে বাসিয়া উঠবো তখন পাশাপাশি আওটা তোমরা অন্তরে উদ্বেগ হইব যে একদিন তো আমার বাবা আসলা আজ বাবা কবরও গেছেন কি আমি আজ দুনিয়াতে আছি একদিন তো আমিও কবরও যাওয়া মাত্র এই কথা আছেন না নাই? ই হইল এক। দ্বিতীয়ত হইল জিয়ারত গিয়ে আমরা মইতর লাগি ইসালে সওয়াব করি। দয়া করে হোকা কিতা করি? ইসালে সওয়াব। ইসাল পৌঁছানো সওয়াব নেকি অর্থাৎ আমরা নেকি পৌঁছাই কিতা দিয়া? তিলাওয়াত করি, দুরূদ শরীফ পড়ি, জিকির করি, আল্লাহর নাম লই, দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করি আর কই আল্লাহ আমার এই তিলাওয়াতের সওয়াব আমার মুর্দেগানোর রূহে পাক পৌঁছাই দাও। না কিতা সাহেব ও তবে ওরা তোর ব্যাপারে ও ফেংটা উল্লাহ কইছে ও যে একটু আগে কইছিলাম যে কইছে নবী ব্যস্ত যাইবা না দুজখ যাইবা চিন্তা পড়ে গেছে। অজ্ঞে উঠিয়া কইছে সবে বরাত পালন করা আর দুর্গা পূজা পালন করা সমান। এটা হুনানি ইমানি দায়িত্ব হয়ে গেছে। আমি সব মাহফিল রিটনেন হওয়ার চেষ্টা করি কারণ যে সময় যে বেমার হয় এই সময় আল্লাহ বেমারের ঔষধ বার করে ঠিক না? ঠিক না? এখন আইসে সবেরাতর সময় এখন যে বেমার নাজিল হয়েছে ভাতারি কিনতে যেন খমর বাড়িয়া ইখানে আমরা মুসলমান দিনী ভাই বাবা হলে যারা আজকে 1400 বছর ধরিয়া নবীর জমানা তো নেই পবিত্র রাইতে ইবাদত বন্দেগি করিয়া আইরা আজকে যেটাই এইটা তো ফিরাইয়া নিত স্যার সত্যিকার তো ইসলামের মুসলমানের দুশ্মন দুশ্মন শোনা ভাই জুড়ে হকা দুশ্মন দুশ্মন। তার উদ্দেশ্য হইল তুমিও ব্যস্ত যাইতে নাই তোমার মরারেও ব্যস্ত যাইবার দিতাম না। ও জিকাইছে মোল্লারে হুজুর কবরিস্তানও গিয়া আল্লাহ কুমুত্তাকা কবরিস্তানও গিয়া কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়তাম কেমন হবে? কইতো নানি ভালো হইব।
মাতুলা নে বাসা কইতো না নিবার লইব যদি মূল্য ইয়া থাকে তে তো কইতো ভাল লইব মৌলানা ইয়া থাকে কইতো ভাল লইব আর যদি মূল্যও হয় না মূল্যও না তে তো আর কিচ্ছু নাই মাত্র উচ্চই না উঠিয়া হয়েছে না এইসব পড়া যাবে না এইসব মেড ইন মদিনা না এইসব মেড ইন চায়না নাউজুবিল্লাহ লেবর তুলে কইতা নি গিয়া তুরে হোক নাউজুবিল্লাহ তারার কাছে গেলায় যেটা আপনি কররা ইগু নিষেধ মাত্র উচ্চই না আপনি জিয়ারত জিকাইবা বলে জিয়ারত আছেন কইব জিয়ারত নিষেধ বলে সিন্নি আছেন বলে সিন্নি নিষেধ বলে মা বাপ মরছেন দোয়া কুরআন শরীফ পড়তাম নিষেধ মানে খালি ক্ষমার বুঝাইতাম খালি ক্ষমাও দেখছেন নানি আপনারা জোরের নামাজ কয় রাকাত পড়েন 12 রাকাত না বেশিরভাগই আমরা 10 রাকাত পড়ি নফল 2 রাকাত ইচ্ছার উপরে পড়লো আলহামদুলিল্লাহ না পড়লো আলহামদুলিল্লাহ তবে বেশিরভাগই আমরা কয় রাকাত পড়ি মাত্তা না কয় রাকাত পয়লা কুর সুন্নত 4 রাকাত ফরজ 4 রাকাত সুন্নত 2 রাকাত ইগুলো আমরা অন্তত পক্ষে পড়ি না পড়ি কারণ কিতা বলে সুন্নতে মুআক্কাদা পড়া লাগে মাত্তা না সাবু সুন্নতে মুআক্কাদা পড়া লাগে তারা নামাজে কোনো সুন্নত নাই কোনো দোয়া নাই আমি কই রে মনে মনে তারে ভাইলে দাওয়াত দিয়ে আনলাম মনে আর এক সুবাত খাওয়াইয়া যখন পানি খুঁজলো তখন হইলা মনে পানি নাই দেখস না একদিন ডাক্তার ইয়া কিলা না মাতুচ্ছই না খালি ক্ষমার আর আমরা একটা জোয়ানো হল আসইন ইটাই মনে মনে কইন দেব ডিজিটাল ইসলাম পাইছি শর্টকাট ইসলাম মাতুন না দেখি শর্টকাট ইসলামের ক্ষতি কত মানুষ বই হিসাব মিলাইছে না ঠিক না ঠিক না নবীজি ফরমাইলা একবার কুল হুয়াল্লাহ 10 পারা কুরআন 10 পারা তিলাওয়াতের সওয়াব 2 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াত 20 পারা তিলাওয়াতের সওয়াব 3 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াত এক কতম কুরআন শরীফ তিলাওয়াতের সওয়াব সুবহানাল্লাহ নবী কইলা এক কতম কুরআন শরীফের সওয়াব মিলে মুল্লাই উঠিয়া করিতা পড়া যাইতো না ইটা হইল মেড ইন চায়না বাদ দিলেই তাই তো নাই মাত্র না বাদ দিলেই তাই তো বাদ দিলেই তাই দেহ বাদ ও ইন্ডিয়াতে হুজুরে কইছিল আব্দুল জলিল হুজুরে লেটা ফ্যান টানজিল বানাইয়া হোর বাড়ি যাইতো ঘুরি লাম্ব হয়ে গেছি লেখা বউরে কইছিল খাটিয়া দিবার লাগি বেটি কই পারতাম নাই মাইরে কইল মাই তুমি দেওরকে খাটিয়া বাট্টি করি কইল পারতাম না বইনরে কইল দেওরকে তাইও কই পারতাম না মাইয়া আদা রাত করে আমরা উঠিয়া খাটিয়া আদা তুই দিছেন বাট্টি করি ফজরের বাদে বউ উঠিয়া তাই আরো আদা খাটিয়া বাট্টি করি নাস্তা উস্তা করিয়া বইনে আরো আদা খাটিয়া তাইও ভর্তি করি তুইছে হোর বাড়ি যাইতো রেডি হয়েছিল ফিন্দিস লম্বা প্যান্ট আংলো বাজার তো লম্বা প্যান্ট ফুল প্যান্ট ফিন্দিয়া দেখে গো আন্ডার প্যান্ট ঢুকিছে বাটি করতে করতে লুইয়া যাইতে কই খেয়াল কিতা করছে গালিয়াইবা বাবা ইয়ে হাসাবো দেখো ওজন খালি বাদ দেওয়ার জন্য হুজুর জিয়ারত করবে না 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 হুজুর দোয়া করবে না 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 দেখতা যাইবা নাই নাই এর বাদে কতদিন বাদে কিতা নাই হইতে রে ভাই কিতা নাই হইতে ও মুসলমান একটু হুশরি চলার দরকার আছে নি না নাই দয়া করে জুড়ে তো হুশরি চলার দরকার আছে নি না নাই আল্লাহর রাস্তায় জুড়ে কও সবে বরাত পালন করতাম না করতাম না হাত তুলিয়া কও সবে বরাত পালন হইতো নি সবে বরাত পালন করতাম নি তবে সবে বরাত পালন করার কি কোনো শিরিক বেদাত করতাম নি জুড়ে কও করতাম নি আমরা শিরিক বেদাতের লগে কোনো সম্পর্ক রাখি না রাখতাম তিলাওয়াত করমু নফল নামাজ পড়মু জিকির আজকার করমু তাসবিহ তাহলিল করমু আল্লাহর কাছে রুনাদারি করমু প্রধান ঠিক না ঠিক না মোমবাতি বেহুদা জ্বালাইয়া আর জাউডুলুল ফিটাইয়া গানুন গাইয়া গাঞ্জাউন জায়গা এটা তো আল্লাহর আমরা করিও না এর বাদেও যদি কেউ করিয়া থাকে তো এটা করতো না আমরা তারে ফিরাইতাম ঠিক না ঠিক না কিন্তু নেকির কামও আমরা যজ্ঞে বাধা দিব আল্লাহ সাক্ষী রাখিয়া কও ইগো আমরা মুসলমানের দুষ্ট না দুশ্মন ইগো মুসলমান না শয়তান ইগো মুল্লা না শয়তান ইগো উম্মত না খম্বক ইগো খম্বক ইগো বন্দা না বেন্দা ও মনে রাখি
এরে গোরসিয়ান মান গোদা লাগে রে মাত্তা না মাসাও গোরসিয়ান মান গোদা মনে তাকে জানো ই বড় বড় মুফতি মুহাদ্দিস আছেন হিনতাইন দলিল দিবানে না আমার লা সুজা সুজা মানুষের ওখানে মনে রাখুন জানো যদি কোনো গিয়া ইয়া ফতুয়া দেখলে ফতুয়া দিস না তোর নয়া কুলফু আল্লাহর দরখানা বা হরিয়া যা আর ১,৫০০ বছর কুরআন শরীফ যে কুলফু আল্লাহ পড়িয়া রুগুতা হকরে বাবা আর নয়া ইসলাম দেখাইছে ঠিক না ঠিক না কত বড় বেকুফ কিলা মিলাইলো বাবা উঠিয়া কয় সবরাত পালন করে আর দুর্গা পূজা করার সময় আপনি মনে মনে কইতে পারেন আব্দুল্লাহ দেওয়ানের মিশা মাতে এটা সত্যি কথা ইন্টারনেটের রেকর্ড আছে ও বাইরে জিজ্ঞাসা তারা তো ইন্টারনেট চালায় দিনের রাইতে এরা ইন্টারনেট আছে জিজ্ঞাসা এটা সত্যি কথার রেকর্ড আছে যদি কোনো গুরু যদি চ্যালেঞ্জ করতে চায় 1,00,000 টাকা আমার ধানা রাখিয়া চ্যালেঞ্জ করিয়া আব্দুল্লাহ ডাক দিব ইনশাল্লাহ জবাব দিতে পারি না আমার কোন মুরব্বী লইয়া আইমু না পারলে আমার মুর্শিদের আওলাদ ফুলতলি সার ফুয়াইন্তরে লইয়া আমি আইমু ইনশাআল্লাহ ইতামুল্লাহ তো দাঁত পাঙ্গা জবাব দেওয়ার লাগি দূরই দেওয়া লাগতো না এই কুলা উড়ার কিছু আলিম মহল আছেন এরা ওই কিন্তু খমর বালা করে জুড়া গাইতে পারবে আল্লাহ তো দিছে দিছেন লাগছে না এক এক এলাকাত আল্লাহ এক এক বারুদ রাখছে ওনা আসিমপুরের প্রিন্সিপাল যাওয়ার বক্তব্য তো কিছু আন্দাজ করলাম আলহামদুলিল্লাহ যোগ্য আলিমর মুক্তনের যেটা কথাবার্তা বলবারে কিছু মাফ নেওয়া যায় যে আল্লাহ ভিতরে মাল দিছে আলহামদুলিল্লাহ কইলা আমার ভাই হল বন্ধু হল ইটা যেটা বাতিল ফেরকা হল বার হইছে ইটা তো একটু হুশ করিয়া চলুন জানো কারণ ইটার উদ্দেশ্য বলা নাই ও না আসিমপুরের প্রিন্সিপাল হুজুরে হযরত নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কইয়া গেছেন যে গুনতে রোজা শরীফ তো আইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক নেওয়ার লাগি আইছিল ইগুন তো লেবাস কিতা আছিল বিধর্মী লেবাস নি দাড়ি কম আছিল ইয়া আব্দুল্লাহ আদনি না আইয়ে দাওসা ইগুরি না নাবিত নিচে দি দাঁড়ি মা বুঝালি ইলা সুরত দরছে বুঝা যাইব জিবরাইল আইয়া না দিলইছেন আল্লাহ মাফ করো একটু সুস করি চলুন জান আমার ভাই হল বন্ধু হল এই কুলাউড়ার জমিনও যদি বিশেষ করে এই বাজার এই এরিয়ার যদি কোন নাফরমান এই ধরনের গাইয়া যদি নেকির খাম তলে কোনো সময় ফিরানির চেষ্টা করে প্রয়োজনে এইগুলো বান্ধিয়া রাখিয়া এগুলো চার্জ করার দরকার আছে আল্লাহ ঠিক না ঠিক না চার্জ করার দরকার আছে বলে সঠিকভাবে বুঝাইয়া যাইতে হইব হয় তোমার লোক ধরাইতে হইব আর নাইলে তুমি ভর্ত নাইতে ঠিক না ঠিক না আমি তো আল্লাহ হই আমি যদি কোনো বাতিল বের কাজ থাকি আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ও রমাদান শাহরে উম্মতি রোজা মাস হইল আমার উম্মতর মাস বড় করে হোকা সুবহানাল্লাহ রোজা মাস কার মাস জুরে হোকা রোজা মাস কার মাস উম্মতে মুহাম্মাদির মাস এই মাস পাইলে উম্মতে মুহাম্মাদি জান্নাতি হইব ইনশাআল্লাহ জান্নাতি হইতো জুরে কোন সুবহানাল্লাহ ঠিক না ঠিক আর জান্নাতি হইবার লাগি যত ধরনের সুবিধার দরকার সব সুবিধা আমার আল্লাহ রোজা মাস আমরারে দান করে লইছে সব সুবিধা আমার আল্লাহ রোজা মাস আমরারে দান করে লইছে আউয়ালুর রাহমাতুন প্রথম ভাগের নাম রহমত রহমত অর্থ কিতা দয়া কে কারে দয়া করব কিতার লাগি দয়া করব বলে আল্লাহ তার গোলাম বান্দা বান্দিরে দয়া করব কেনে দয়া করব বলে যে মানুষটা ইচ্ছা অনিচ্ছায় 11 মাস গুনাহ করছে আজ প্রথম রোজা তনে আল্লাহর বান্দা রোজা ধরা শুরু করছে নামাজ পড়া শুরু করছে আল্লাহর কাছে রুনাজারি শুরু করছে কান্নাকাটি শুরু করছে একদিন দুই দিন করে করে 10টা রোজা রাখবো এই মানুষটা আল্লাহর দয়ার ভিতরে ঢুকে যাইবে সুবহানাল্লাহ 2 নম্বর অংশ মধ্যম অংশের নাম কিতা মাগফিরাত আওসাতু মাগফিরাত মধ্যম অংশের নাম মাগফিরাত মাগফিরাত অর্থ কিতা ক্ষমা করে দেওয়া মাফ করে দেওয়া কে কারে মাফ করে দিব আল্লাহ তার গোলাম বান্দারে মাফ করে দিব সুবহানাল্লাহ কইনা রোজাদার মানুষ আল্লাহর গোলামে যখন সারা 11 মাস নাই আজকের জীবনে হয়তো 30, 40, 50 বছর হয়ে গেছে জীবনে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন না কিন্তু রোজা মাসে তাহাজ্জুদটা পড়া প্রত্যেক মুসলমানের লাগে সহজ একটু চিন্তা করেন জানো কথা
আমার মতো একজন মানুষ 11 মাসের মাঝে একদিনও তাহাজ্জুদ খাড়া হইবার সুযোগ হয় না, কিন্তু রোজা মাসে চাইলে আমি তাহাজ্জুদ পড়তাম পারিনি ভাই। কারণ যে সময় আপনি ঘুমতনে উঠবা সাহারির লাগি, ই সেহারি খাইতে গিয়া কিতা আপনি আনা মুখ দুইয়া খাইবা, উঠি উঠি খাই লিবা, বিছনাত উঠনরইয়া খাই লিবা, হ্যাঁ না উঠিবা, উঠিয়া কিতা আনা মুখ দুইয়া খাই লিবা না মুখ দইবা? মুখ দইলে কিতা হাত দি দইবা, এমনি গিয়া টেপর লাগি মুখ লাগাই বই থাকবা, মাথো কোয়া হাত ইখান বিদাইবা। তো হাত যখন বিদাইবা, মুখ যখন দইবা, তে কষ্ট করি একলগে ও আতকান দে 3 বার বিসমিল্লাহ করি দইয়া, মুখ যখন দইবা একলগে কষ্ট করি ওযুর নিয়ত কান করিয়া, শুধু 1.5 ঘন্টা পর্যন্ত একলগে মুখ দোয়া হয়ে গেল ওযু মাতলা না হইয়া হইয়াও যখন মুখ দইতা ভাত খাইবার লাগি নাকি দা তা কষ্ট করিও মুখ দোয়ার লগইয়া কিতা করতাম শোনা ভাই নন্দা জুড়ে হোক কিতা করতাম বলে ওযু খেনে, বলে ওযু 2 কারণে। এক কারণ হইল ভাত খাওয়ার বাদে তো আজান হয়ে গেলে ফজরের নামাজ তো পড়তাম, মাত্তা নাই নামাজ পড়তাম, তে বাদে কষ্ট করি আরবার ওযু করতাম। বলে না বাবা, একলগে আমি বাথরুমের কাম শেষ করিয়া ওযু করিয়া বারই গেলাম, ম্যাডামে ভাত তরকারি গরম কররা বা ভাত তরকারি রেডি কররা, এর ভিতরে যায় নামাজ বিছাইয়া, বেশি না পারলে 2 রাকাত করি, 4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া খানিত হয়ে যায়, সর্বোচ্চ গড়ি ধরি 4 মিনিটে 4 রাকাত, পারলে আরো 2 রাকাত বলাইয়া, পারলে আরো 2 রাকাত বলাইয়া, জোর রাকাত পড়া যায় পড়িয়া, বাচ্চাটা খাইয়া, একটু যদি চা পান খাওয়া লাগে ওটা খাইয়া, আজান হয়ে যাওয়ার আগেও আর আজান হইয়া আনলোক মসজিদে যাক গি, এখান তো দিয়ে অসুবিধা গরেও 2 রাকাত নামাজ পড়িয়া 4 রাকাত ফজরের নামাজ পড়িয়া ঘুমাই যাকা, হো একলগের রোজিয়ে তাহাজ্জুদ হয়ে গেছে, ফজরও হয়ে গেছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনি আর স্বাভাবিক বন্দা রইছেন না, এখন আপনি একজন তাহাজ্জুদ গুজার আল্লাহর মায়ার বন্দা। ই মানুষের লাগি আমার আল্লাহর মাহফিল পথ আসেনি না নাই? মাতকা আসেনি? তাহাজ্জুদ পড়লে এই সময় আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করবানি, মাত্তানা দোয়া করবানি। সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দোয়া কোন সময় কবুল করেন? নবী কইন ফরজ নামাজের বাদে আর শেষ রাত্রিতে, অর্থাৎ তাহাজ্জুদের সময়। যে সময় ফরজ নামাজের বাদে দোয়া করবা, ই দোয়া আল্লাহর কাছে কবুল। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ ওয়াদা দিয়েছেন বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়ারে পূরণ করবো। আর দোয়া মুখুল ইবাদা, নবী কইছেন সব ইবাদতের মগজ হইল দোয়া। আমি এক মুমিন মুসলমান হিসাবে দোয়া করলাম, তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়িয়া দোয়া করলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম। আমার আল্লাহ তো রহমানুর রহিম, আমার আল্লাহ তো গফুরুর রহিম। নিশ্চিত আমার আল্লাহ মধ্যম 10টা রোজার মধ্য দিয়া আল্লাহ আমার মতো গুনাহগারের মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরুন নাজাত, শেষের অংশের নাম হইল নাজাত। দয়া করে কইতে শেষ ভাগের নাম কিতা? নাজাত। নাজাত মানে কিতা? মুক্তি। দয়া করে হোক, নাজাত মানে কিতা? মূর্তি না, মুক্তি। মুক্তি কিতাব তো নে মুক্তি। মানুষ কয় নানি অমুকে আগামী 3 তারিখ জেল তো নে মুক্তি পাই দিব, মাত্র না চাও ইবেটা জেল তো নে মুক্তি পাইব। রোজাদার কিতাব তো নে মুক্তি পাইতো, বলে ডেইলি আল্লাহর বন্দায় তেরাবির নামাজ পড়িয়া আল্লাহর কাছে খান্দে, আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার, ইয়া মুজিরু, ইয়া মুজিরু, ইয়া মুজির। এ পরওয়ারদিগারে আলম, তোমার কাছে ভিক্ষা চাই, আর আমি দুজখের আগুনে ভয় করি, আমি দুজখের আগুনে ডরাই। আর আল্লাহ তুমি, আমি গুনাহগার রে, আমি গুনাহগার রে, তুমি দুজখের আগুন তুলে মুক্তি দেও। আমার আল্লাহ দয়া লাগি যায়। এই শেষের 10 দিনের ভিতরে একজন জাহান্নামী মানুষকে আল্লাহ জাহান্নাম তুলে মুক্ত দিয়া জান্নাতি বানাইলেন। সুবহানাল্লাহ। এর বাদে রইল ঈদের ময়দান। মাতকের বাদে কিতা? ঈদের ময়দান। আল্লাহর বান্দা ঈদগাহ যায়, আল্লাহর বান্দা ঈদগাহ যায়। আপনার ঘরের চাকর বেটা সারা মাস চাকরি করিয়া আজকে তার ছুটির তারিখ বাড়ির যাইতো, বেতন চাইব, দিতা নাই, আত্মা নাই, দিবানি দিবানি, নাটকাটকি করবা, বাটবারি করবা, উসিলা দিয়া বিদায় করবা, অসুবিধা নাই। আসরের ময়দানের লাগি রেডি থাকুন জানো।
আল্লাহর গুলাম যখন 1 মাস আল্লাহর ডিউটি পালন করিয়া ঈদগাহ যায়, ঈদের নামাজ আদায় করে, এক মুসলমান আর মুসলমানের লগে মুসাফা করে, মুআনাকা করে, আল্লাহর বান্দা দুইজন মানুষ একজন আরেকজন গোলাপতনে চাড়িয়া আল্লাহ দাও এবার আগে আগে একটা বাচ্চা যেভাবে মার পেট তনে নিষ্পাপ হইয়া জমিন আয়, ঈদগাহ ময়দান তনে একজন রোজাদার আল্লাহ এইভাবে নিষ্পাপ বানাইয়া ঈদগাহ তনে বাড়ির দিকে ফিরে। হাসা করি হোকা এই মাসটা আমার আপনার লাগি জান্নাত যাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ নিনা না আমার ভাই। এখন রজব মাস তনে আমার নবী বরকতর যে আশীর্বাদটা দেখাইয়া গেলা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবীর আশা হইল আমার উম্মত সকল তোমরা রজব বরকত চাইও, বরকত আছে পাইবাই, শাবানও বরকত চাইও, বরকত আছে পাইবাই, রমজান পর্যন্ত যদি হায়াত পাইলাও তে তোমরা রমজান পাইয়া জান্নাতি যাই। এটা দুনিয়ায় যে কোনো মানুষের একটা নিয়ম আছে, ক্লাস যারা আছে খেলোয়াড় হল মাঠে উঠার আগে প্র্যাকটিস করে না নি সার হল মাত্তা নাই প্র্যাকটিস করে না নি প্র্যাকটিস করে ওই এদায় উম্মতে মুহাম্মাদি রজব তনে আস্তে আস্তে ইবাদতের প্র্যাকটিস আরম্ভ হইতো, শাবানও গিয়ে আরো একটু বাড়াইতো, আর যেমনে রমজান আইলো আর ফাইনাল খেলাত নামলো যে আল্লাহ ও মাসের ভিতরে তুমি আল্লাহরে খুশি করিয়া আমি জান্নাতি হইতে। আল্লাহ আমরারে তৌফিক দিতা হোক, আমিন। জুড়ে হোক আমিন, আরো জুড়ে হোক আমিন। আল্লাহর দুয়াই দিয়া হইয়া কেমরি খেবাসি জানি না, দয়া করি নয়া ইসলামর লক্ষান দরল না জানা যে গুনতে আইয়া আমরা তেরাবি 20 টনে কমাইয়া 8 সাইড লইয়াইতা যাইরা বলে বাবা তুই তোর ইতালিয়া হবা বেশি গুঞ্জ রাখার লুকিবা গিয়া ফড়িয়া মররে ফুট ইনো আইয়া দয়া করি আমরা বাল্লা গাউ খান কুমটাইছি না আতরা রে বাবা ইয়া কেদা বাবা এই মাথা ব্যথা না লিখা কোনো দিন নয়া ইসলাম লইয়াইবা দিয়া বলে শুনা ভূত নেই তাই না খায় না তোমার খান লইয়া তুমি ব্যস্ত যাও তোমার ব্যস্ত তুমি যাও। আমার আল্লাহ যেভাবে রাখছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ইনশাআল্লাহ আমরা যে রাস্তাতে আছি এই রাস্তা হইল জান্নাতি রাস্তা। জুড়ে হোক আলহামদুলিল্লাহ, মন্ত্রণে হোক আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি এবং মন্ত্রণে দোয়া করি মধ্য আসিমপুর জামে মসজিদ কমিটি এবং বৈদেশিক বন্ধু সকল প্রবাসী বন্ধু হল যারা যৌথ উদ্যোগে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের আয়োজন মঞ্জুলাল মুহাদ্দিস সাহেব হুজুর আমার উস্তাদ হুজুরের তশরিফ আনরা ইনশাআল্লাহ। আশা করি হুজুর তশরিফ আইনলিবা, কিছু সময় করবিতে জানি না হয়তো আইচ্ছুন কিবা যোগ্য আলিম সকল দাওয়াত দিয়েছেন, কিছু সময় বন জানো আল্লাহ কবুল হর্তা। জীবন ক্ষণস্থায়ী, পারলে এই জীবনে কিছু একটা মনের প্রবোধ লইয়া আল্লাহর গুলামি করিয়া দুনিয়াতে যাবার চেষ্টা করি। আল্লাহ আমরা কবুল হর্তা হোক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদি শিকবীরে মন প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনায় মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়। আল্লাহ মদিনা মদিনা বলে কান্দি আমি দিল রজনীও, কেমনে যাব নবীর বাড়ি আল্লাহ, কেমনে যাব নবীর বাড়ি আমি সম্বল হারা দুনিয়া। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল
যেই দেশে ঘুমায়। আল্লাহ সোনার মদিনায় লাখ কোটি দুরূদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছে দেও ইয়া আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ, তোমার দরজা ছাড়িয়া তো গোলাম হলোর যাইবার জায়গা নাই। রহমতুল লিল আলামিনের ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইয়ার আমরা রে মাফ করি দেও, আমরা মা বাপ রে মাফ করি দেও, আমরা খানদান বো খানদানের মুর্দেগান রে মাফ করি দেও।